আজকে আমরা ক্লাস টুয়েলভে নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার, অনির্দিষ্ট সমাকল, যেটা ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে এই অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে আমাদের এই সূত্রগুলো জানার প্রয়োজন রয়েছে। এই সূত্রগুলো তোমরা বাড়িতে দেখবে এবং মুখস্থ করে নেবে। এটাকে তোমরা বলতে পারো যে থার্ড সেমিস্টারে তোমাদের ছিল ডিফারেন্সিয়েশন, এটা একদমই ওর বিপরীত। এই অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অঙ্কগুলো শুরু করি। তোমাদের এই প্রথমের অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোই তো সূত্র কিনা। সামনে যেগুলো আমরা করেছিলাম ওগুলো সেম হয়, মানে সূত্রগুলাই এখানে ইউজ করা হয়েছে। তোমরা এখান থেকে অঙ্কগুলো শুরু করবে, কিন্তু আমি তোমাদের বর্ণামূলকের থেকে অঙ্কগুলো করাবো, কারণ বেশিরভাগ চান্স এগুলো অঙ্ক আসার। আর এখানে যেগুলোতে এনসিইআরটি, সিবিএসসি এগুলো দেওয়া রয়েছে সেগুলোই তোমরা করবে, তার থেকে তোমরা কমন পেয়ে যাবে হয়তো। আর কমন না আসলেও নিয়মটা জেনে রাখবে, নিয়ম জেনে থাকলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। তো প্রথম থেকে আমরা শুরু করি। সবার প্রথমে আমরা এই যে 1 নম্বর থেকে শুরু করব। তো সবার প্রথমে আমরা এই অঙ্কটা টুকে নিই। 3x² - 4x + 5/√x। ওকে, এখানে আমাদের বলেছে এক্সের সাপেক্ষে সমাকল নির্ণয় করো, অর্থাৎ আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে আর এখানে একটা ডিএক্স বসাতে হবে। এটাকে আমরা বলি এক্সের সাপেক্ষে সমাকল। ঠিক আছে, তো এখানে যে √x আছে, √x-টাকে আমাদেরকে সরিয়ে নিতে হবে, নাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো না। তো আমাদেরকে সবার প্রথমে এই অঙ্কটা করার জন্য বিচ্ছেদ করতে হবে। তো সবগুলোকে আলাদা করে লিখতে হবে। 3x² - 4x/√x, তারপরে +5/√x, এখানে ব্র্যাকেট আসবে একটা আর বাইরে ডিএক্স। ওকে, আবার ইন্টিগ্রেশন চিহ্ন। √x মানে আমরা জানি x⁻², তো 3x⁻² মাইনাস, এখানে +½ আছে এর উপরে, তো এটাকে উপরে নিয়ে যাবো তো হয়ে যাবে -½ ওকে, -4x⁻½ হবে, কারণ এখানে 1 থাকবে, 1 - ½ = ½ ওকে, প্লাস 5x⁻½ এটাকে আবার ব্র্যাকেটে রাখবো ডিএক্স। ওকে, এটাকে যদি করি তো 3x⁻³ আসবে আমাদের 4 - 1 3/2 -4x⁻½ প্লাস 5x⁻½ ডিএক্স। এবার সবগুলোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। তো এটাকে যদি করি তো 3টা বাইরে আসবে, কারণ এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, আর নিয়ম হচ্ছে ধ্রুবকটাকে বাইরে বের করে আনতে হয়। তাহলে 3টা বের করে নিয়েছি, তাহলে x⁻³ আর এখানে আসবে ডিএক্স, মাইনাস 4টা বাইরে আসবে একইভাবে x⁻½ আর এখানে আসবে ডিএক্স, প্লাস এখানে 5 বের হয়ে আসবে x⁻½ আর ডিএক্স। ঠিক আছে, তো এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা, তো 3x⁻³ আছে। ওকে, তো 3/2 আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x⁻n থাকলে এটা হয়ে যাবে x⁻n+1, মানে এটার সাথে 1 যোগ করতে হবে, তাহলে 2 প্লাস এই যেরকম x⁻3/2 + 1/3/2 + 1 এভাবে আসবে, -4 x⁻আবারই ½ + 1 বাই নিচে আসবে ½ + 1 প্লাস 5 x⁻½ ½ + 1। এখানে একটা আমাদের ভুল হয়েছে, এখানে -½ হতো, এখানেও -½ তাহলে এটাও -½ -½ + 1 বাই -½ + 1 আর প্লাস সিটা হচ্ছে ধ্রুবক, যাকে বলা হয় c = IC। তাহলে 3x⁻³ + 1, তো x⁻ কত হবে আমাদের, এটা হয়ে যাবে 3 + 2 5/2 বাই 5/2 -4 x⁻3/2, নিচেও আসবে 3/2 প্লাস 5, এটা -½ আছে তো x⁻½ হয়ে যাবে, বাই আসবে আমাদের ½ প্লাস সি। তো দুটো উপরে চলে গেলে কত হবে, দুটো যদি উপরে যায় তো হবে 6/5 x⁻5/2 মাইনাস 4 × 8/3 x⁻3/2 প্লাস 5 × 10 x⁻½ প্লাস c = IC। এটাই আমাদের উত্তর। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কে যেরকম বলা আছে x² + 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার বাই x³, তো এটাকে এখানে লিখে নিই x² + 1 তার হোল স্কোয়ার বাই x³
এবার এটাকে আমাদেরকে এক্সের সাপেক্ষে সমাকল করতে হবে, তাদের এখানে ডিএক্স নিব একটা। এবার যেরকম এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে আমাদের, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab, তো 2x স্কোয়ার প্লাস 1/x³ আর এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে রাখবো এটাকে, বাইরে ডিএক্স। ওকে, এবার এদেরকে বিচ্ছেদ ঘটাবো, সবগুলোকে আলাদা আলাদা করে লিখবো, যেরকম এক্স টু দি পাওয়ার 4/x³ প্লাস 2x স্কোয়ার বাই x³ প্লাস 1/x³। ওকে, বাইরে আসবে ডিএক্স। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে আসবে এখানে x প্লাস 2x টু দি পাওয়ার আসবে এখানে -1 প্লাস x টু দি পাওয়ার -3, ব্র্যাকেটে রাখবো এটাকে, বাইরে ডিএক্স। এবার সবগুলোকে আলাদা আলাদা করে সমাকল চিহ্ন দিয়ে লিখতে হবে, যেরকম এই যে এক্স, এখানে ডিএক্সটা গুণ হয়ে যাবে এর সাথে, তো ডিএক্স প্লাস 2টা ধ্রুবক হয় তো ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসবে, এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স প্লাস এখানে আসবে এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। ওকে, তো এক্সকে যদি করি তাহলে এর পাওয়ারে আছে 1, কিছু নেই মানে 1, তো 1 + 1 এক্স স্কোয়ার বাই নিচে আসবে 1 + 1 2 প্লাস 2 এক্স টু দি পাওয়ার -1, তো উপরে গেলে কী হবে আমাদের, নিচে 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, তো এটা ও এখানে আমাদেরকে এটাকে এক্স টু দি পাওয়ার -1 আছে কি না, তো এটা হয়ে যায় লগ মড এক্স। ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার -3, তো -3টা যদি আছে তো -3 + 1, তো এক্স টু দি পাওয়ার -2 বাই এখানে আসবে -2, এটাকে ব্র্যাকেটে রাখি, মাইনাসটা এটাকে চেঞ্জ করে দেবে, প্লাস সি আসবে, সি ইকুয়াল টু আইসি। ওকে, এবার এটাকে এখানে লিখে দেবো উত্তরটা ভালো করে, x² / 2 প্লাস 2 লগ মড এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার -2 বাই 2 প্লাস সি, সি ইকুয়াল টু আইসি। এবার 3 নম্বর অঙ্কটা, a টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 তার কিউব, ঠিক আছে। তো এবার এটাকেও এখানে সমাকলন চিহ্ন হতে হবে আর এখানে ডিএক্স বসাই দিতে হবে, কারণ আমরা এক্সের সাপেক্ষে সমাকল করছি। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র ফেলতে হবে এখানে, তো এখানে আসবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ স্কোয়ার বি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 2/3 তার স্কোয়ার প্লাস বি কিউব মানে এক্স টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব, আর এটাকে একটা ব্র্যাকেটে রাখবো, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিই, আর এটা এখানে বাইরে ডিএক্স আসবে। ওকে, তো এ টু দি পাওয়ার 2/3, তো 3 কাটা চলে যাবে, তো এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস এক্সের স্কোয়ার হবে, এটাকে আবার ব্র্যাকেটে রাখবো ডিএক্স। এবার সবগুলোকে আলাদা আলাদা করে বের করে নিব, তো এক্স স্কোয়ারকে যদি করি, এ স্কোয়ারটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক, তো এই স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে শুধু ডিএক্সটা। ওকে, প্লাস আবার 3 a টু দি পাওয়ার 4/3টা হচ্ছে আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট, তো এটা বাইরে বেরিয়ে হয়ে আসবে 4/3, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 2/3 ডিএক্স প্লাস আবার এখানে এটা কনস্ট্যান্ট 3 a টু দি পাওয়ার 2/3, তো এখানে এক্স টু দি পাওয়ার 4/3 থাকবে আর এখানে থাকবে ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এ স্কোয়ার ডিএক্স করলে হয় আমাদের এক্স, ঠিক আছে, কারণ এই দুটো বিপরীত হবে, এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে, এখানে আসবে এক্স প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 আর এক্স টু দি পাওয়ার 2/3 আছে, তো 2/3 প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার হবে 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1। ওকে, প্লাস 3 a টু দি a স্কোয়ার বাই 3 2/3 a টু দি পাওয়ার 2/3, তো আবার এক্স টু দি পাওয়ার 4/3 আছে, তো 4/3 প্লাস 1 বাই 4/3 প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার করলে হয় x³ বাই 3 মানে 2 + 1 3 বাই নিচেও 3 প্লাস সি আসবে, সি ইকুয়াল টু হবে আমাদের আইসি। এটাকে ভালো করে সাজিয়ে নিই, a স্কোয়ার এক্স প্লাস 3 a টু দি পাওয়ার 4/3 আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5/3
নিচেও আসবে 5/3 প্লাস 3a2/3 আর এটা হবে 7/3 এক্স টু দি পাওয়ার 7/3 বাই নিচেও আসবে 7/3 প্লাস x³/3 প্লাস c। তো এটা হবে a² x প্লাস 3টা উপরে যাবে তো 9a⁴ এটা 5টা এখানে লিখে দিই 9/5 আর x⁵5/3 প্লাস 3টা আবার উপরে যাবে তো 9/7 a⁴2/3 x⁵7/3 প্লাস x³/3 প্লাস c ইকুয়াল টু যেখানে আমাদের IC। 4 নম্বর অঙ্কটা শুরু করব। 4 নম্বর অঙ্কে যেরকম আমাদের বলা আছে 12 x² - 7x - 10/3x প্লাস 2। এরকমটা দুইভাবে করা যায়, ইন্টিগ্রেশন নিতে হবে, dx নিতে হবে, সেম নিয়ম। এটাকে আমরা মিডল টার্ম করেও করতে পারি, একই এরকম একটা আসলে কাটাকাটি চলে যাবে। নাহলে আরেকটা টেকনিক আছে 3x + 2, এখানে সাইডে করে দেখবে তোমরা, এটা একটু সোজা হবে তোমাদের। 3x + 2 দুইবার নিবে, কারণ সর্বোচ্চ ঘাত আছে 2, তো 3x + 2 3x + 2। ওকে, তো প্রথমে 12x² আনতে হবে, তো 4 3 12, তো 4x আসবে এখানে, 4 3 12x² প্লাস 8x হয়ে যাচ্ছে, এখানে -7x আছে, 8x আছে, তো 8 সাথে কত হয় যোগ করলে, কারণ 7 8টা তো বেশি আসে যাচ্ছে কি না, 8 সাথে হয় আমাদের কত 15, 15 যদি হয় তো এখানে আমাদের কত আনতে হবে -15x, -5x দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো তো 15x -10। দেখো এবার তোমাদের এটা করলে আমাদের এখানে এটা সেম আসবে, তো এখানে 3x + 2 কমন নিব আমরা, আর এখানে আসবে 4x - 5। এটার বদলে তাহলে আমরা এটা লিখতে পারি, এই দুটো গুণ করে এটাই আসবে। ওকে, তো এখানে আসবে 3x + 2 আর এখানে আসবে 4x - 5, dxটা তো আছেই, আর নিচে আসবে 3x + 2। ইন্টিগ্রেশনের অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে যে নিচে যেটা আছে সেটা উপরেও আসবে, তো যে করে হোক এটা আনায় কাটাকাটি করার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা সোজা হয়ে যায়। এবার এটা 4x - 5 আছে, তো আবার 4টা বাইরে আসবে, x আছে, আর dx বসাবো, -5টা বাইরে আসবে, এখানে কিছু নেই মানে dx আসবে, তো এক্সে করলে হবে 4 × x²/2 - 5x, 2 দিয়ে কাটবো, প্লাস c আসবে, c = IC, যেটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তো 2x² - 5x প্লাস c। এবার লাস্ট এই ভিডিওর লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্কটা, x³ - 6x - 9, মানে টুকে দেখাচ্ছি তোমাদের আমি, x³ - 6x - 9/x - 3। এটা সেম অঙ্ক, তোমরা এখানে যেরকম সর্বোচ্চ ঘাত রয়েছে কত বলো তো 2, তার জন্য 2বার নিয়েছো, এখানে আমাদের 3বার নিতে হবে। এবার x - 3 নিবে, গুণ করে দেবে, সেম অঙ্ক, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক, এটা করে নিয়ে আসবে।